আচ্ছা, প্রথমত যদি কখনো তুমি দেখো, আমরা সার্কিটের কিছু বিশেষ কনফিগারেশন দেখব। ক্লাস ডিউরেশন কতক্ষণ? আজকে ক্লাস ডিউরেশন বেশি হবে না, আজকে 1 ঘন্টা 1 ঘন্টা 15 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে। গত ক্লাসটা একটু লম্বা ছিল, 2 ঘন্টা ছিল, এটা একটু কম হবে। আচ্ছা, কিছু কিছু সময় তুমি দেখবা সার্কিটের ক্ষেত্রে সার্কিটটা একটু ভিন্নধর্মী হয়, যেখানে দেখে বোঝা যায় না যে এটা কি সিরিজ নাকি প্যারালাল। গত ক্লাসে আমরা এরকম দেখছিলাম, তাই না? গত ক্লাসে আমরা দেখছিলাম তোমাদের সিমেট্রি দিয়ে সলভ করছিলাম, সিমেট্রি দিয়ে, যে সিমেট্রিক্যাল সার্কিটগুলো, যে একটা আয়না অথবা ফোল্ডিং, দুইভাবে আমরা জটিল সার্কিট যেখানে সিরিজ প্যারালাল বোঝা যাচ্ছে না, সেগুলো আমরা ওইভাবে সলভ করতাম সিমেট্রি দিয়ে। বাট সব সার্কিট যে সিমেট্রি হবে এমন তো কোনো কথা নাই। সিমেট্রিক্যাল সার্কিট খুবই কম পরিমাণে, রিয়েল লাইফে ম্যাক্সিমাম সার্কিটই সিমেট্রিক্যাল না। পরীক্ষায় সিমেট্রিক্যাল সার্কিট আসে, বাট রিয়েল লাইফে ম্যাক্সিমাম সার্কিটই সিমেট্রিক্যাল না। তো তখন যদি জটিলতা তৈরি হয়, তখন তুমি কিভাবে সলভ করবা? রিয়েল সলভিং আজকে থেকে শুরু হচ্ছে। তো প্রথমে ধরো 3টা রোধ বা 3টা রেজিস্ট্যান্স এইভাবে আছে। 3টা রেজিস্ট্যান্স, যে এদিক থেকে একটা রেজিস্ট্যান্স আসছে, এদিক থেকে একটা আসছে, এদিক থেকে একটা আসছে, 3টা রেজিস্ট্যান্স, 3টা রেজিস্ট্যান্স আছে। তো এই 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 3টা রেজিস্ট্যান্স। এখন এটা দেখতে কেমন মনে হইতেছে? এটা দেখতে কেমন মনে হচ্ছে? এটা দেখতে মনে হচ্ছে একটা ওয়্যার মতো, ওয়্যার মতো, যে এই 3টা রোধের মাথা একটা জায়গায় লাগানো আর বাকি মাথাগুলো আলাদা সার্কিটের বিভিন্ন জায়গায় লাগানো থাকতে পারে। তো এই যে এটা দেখতে যেহেতু ওয়্যার মতো, এই কনফিগারেশনকে বলা হয় ওয়াই কনফিগারেশন বা ওয়াই বিন্যাস। ওয়াই মানে আবার ওয়াই এরকম না, এইটা বানান করে লেখা লাগে। ওয়াইয়ের বানানটা, ওয়াই যে উচ্চারণ, ওয়াই, এটার বানান কিন্তু এরকম, WYE, ওয়াই। তো এইটাকে জন্য বলা হয় ওয়াই কনফিগারেশন। এই যে সার্কিটের 2 ধরনের স্পেশাল কনফিগারেশন থাকে, একটা হতে পারে ডেল্টা, একটা হতে পারে ওয়াই। তো যদি 3টা রোধের তুমি দেখো R1 R2 R3, 3টা রোধ, 3টা রোধের মাথা একটা জায়গায় লাগানো। প্যারালালে আমরা কি দেখছিলাম? যখন আমরা প্যারালাল পড়ছি, সমান্তরাল পড়ছি, তখন আমরা দেখছি যে 2টা রোধের 2 মাথা এক জায়গায় লাগানো থাকে। আর ওয়াই সার্কিটে ওয়াই সমান বিন্যাসে রোধের 3টা মাথা এক জায়গায় লাগানো থাকে আর বাকি 3টা মাথা খোলা থাকে, বিভিন্ন জায়গায় লাগানো থাকতে পারে। তো এটাকে আমরা বলতেছি ওয়াই কনফিগারেশন বা ওয়াই বিন্যাস। এখন তুমি দেখো, এত সুন্দর যে ওয়াই হবে এমন তো না। এই মাথাটা ধরে টান দাও, এই যে 1 আর 3 মাথা ধরে টান দাও, তুমি দেখবা এরকম সমান হয়ে যাবে। তো এরকম অনেক সময় টি এর মতো দেখতেও হইতে পারে, এটা আসলে টি না, এটাও কিন্তু আসলে ওয়াই, তবে ওয়াইয়ের যে মাথাটা আছে এটা একটু সোজা হয়ে গেছে, আর কিছুই না। ওয়াই বুঝবো কেমনে? ওয়াইয়ের মতো দেখতেও হইতে পারে, টি এর মতো দেখতে হইতে পারে, এবং সবচেয়ে মূল যে কনসেপ্টটা সেটা হচ্ছে এই যে 3টা রোধের মাথা এক জায়গায় লাগানো থাকবে। 3টা রোধের মাথা এক জায়গায় লাগানো থাকবে। ওকে, আচ্ছা। সো আমার যদি এরকম দেখো যে 3টা রোধের মাথা এক জায়গায়, আমি চোখ বন্ধ করে বলে দেবো এটা হচ্ছে ওয়াই কনফিগারেশন। এটা জানা লাগবে কেন? একটু পরে বুঝবা, আগে কনফিগারেশনগুলো বুঝো যে কি রকম কনফিগারেশন হয়। আবার তুমি দেখতে পারো যে ত্রিভুজের মতো 3টা রোধ লাগানো থাকতে পারে। সো এইটার নাম আমি কি বললাম? এটার নাম আমি বলেছিলাম তোমাকে ওয়াই কনফিগারেশন। এটা আমি তোমাকে বললাম যে ওয়াই কনফিগারেশন, ওয়াই কনফিগারেশন, ওয়াই কনফিগারেশন। এখন ওয়াই কনফিগারেশনের এটা মূল বৈশিষ্ট্য কোনটা? এটা ওয়াই অথবা টি এর মতো হবে। টি এর মতো হতে পারে, নাও হতে পারে, আঁকা বাঁকাও হতে পারে। মূল যে বিষয় যেটা দেখে তুমি বুঝবা, মূল যেটা দেখে তুমি এটা বুঝবা যে 3টা রোধের একটা কমন পয়েন্ট থাকবে। 3টা রোধের একটা কমন পয়েন্ট থাকবে, যেটা আমি দেখতেছি এই জায়গায়, এটা হচ্ছে আমার কমন পয়েন্ট। কমন পয়েন্ট, এবং এখানে এটা হচ্ছে আমার সেই কমন পয়েন্ট, 3টা রোধের একটা মাথা। এটা গেল ওয়াই কনফিগারেশন। যদি এমন হয় যে রোধগুলো 3টা রোধ একটার পর একটা লাগানো, একটা রোধ এইখান থেকেই আরেকটা রোধ শুরু হয়েছে, এবং এখান থেকেই আরেকটা রোধ শুরু হয়ে একদম প্রথম রোধের শেষ মাথা শেষ হয়েছে, ত্রিভুজের মতো, ত্রিভুজের মতো, ত্রিভুজের মতো হতে পারে, চতুর্ভুজের মতো হতে পারে। মূল বিষয় হচ্ছে 3টা রোধ একটার পর একটা, একটা লুপের মতো, একটা চক্রের মতো, মালার মতো গাথা থাকবে, মালার মতো গাথা। এটা দেখো, এটা দেখতে কিন্তু ত্রিভুজের মতো,
এটা দেখতে কিন্তু ত্রিভুজের মতো। যেহেতু এটা দেখতে ত্রিভুজের মতো, এই যে এইরকম বা এইরকম, এই চিহ্নগুলোকে গ্রিক বর্ণমালায় বলা হয় ডেল্টা। এটাকে বলা হয় ডেল্টা। এই জন্য এই কনফিগারেশনের নাম দেওয়া হয়েছে ডেল্টা কনফিগারেশন। এটার নাম দেওয়া হয়েছে কি? ডেল্টা কনফিগারেশন। ডেল্টা কনফিগারেশন, এটার নাম দেওয়া হয়েছে ডেল্টা কনফিগারেশন। ঠিক আছে? আচ্ছা, তো এরকম হতে পারে, ত্রিভুজের মতো হতে পারে, যে দেখো এই যে রোদ শুরু হইলো একটা মাথা, প্রথম রোধের মাথা, এখানে রোদটা শেষ হয়ে গেল, এখান থেকে আরেকটা রোদ শুরু হইলো, এখানে আসে শেষ হইলো, এখান থেকে 3 নাম্বার রোদ শুরু হয়ে প্রথম রোধের মাথায় যায় শেষ হয়েছে। সো 3টা রোদ মালার মতো, বেলি ফুলের মালার মতো গাথা আছে। আচ্ছা, আবার এরকমও হতে পারে যে তুমি এই দুইটা মাথা একটু আলাদা করে নিয়ে আসো, এই দুইটা মাথা একটু সরায় আলাদা করে নিয়ে আসো, একটু ফাঁকা করো মাথাটা, তাহলে যে এরকম হবে। এটা দেখতে কিন্তু চতুর্ভুজের মতো, বাট এটাও কিন্তু ডেল্টা। দেখো এই যে একটা রোদ শেষ হলো, আরেকটা রোদ শুরু হইলো, এবং এই রোদটা যেই মাথায় লাগানো, ওই মাথাটাই তো এই মাথা, ওখান থেকে আরেকটা রোদ লাগানো, মালার মতো রোদগুলো লাগানো। তো এই ধরনের সার্কিটকে, এই ধরনের কনফিগারেশনকে আমরা বলছি ডেল্টা কনফিগারেশন। এখন সুবিধা হচ্ছে তুমি ডেল্টা থেকে ওয়াই কনভার্ট করতে পারো, ওয়াই থেকে ডেল্টা কনভার্ট করতে পারো। কোনো সার্কিট তোমার মনে হচ্ছে যে ওয়াইয়ের মতো করে আছে, বাট যদি তুমি মনে হচ্ছে ইস, যদি এই সার্কিটটা এরকম করে না থাকে, এরকম করে থাকতো, আমার সার্কিটটা খুবই সলভ করতে অনেক আরাম হইতো, তো তখন তুমি চাইলে কিছু ফর্মুলা অ্যাপ্লাই করে এরকম দেখতে সার্কিট এই রকম হইলে কেমন হইতো বের করতে পারবা। বুঝো নাই? এরকম সার্কিট 3টা রোধ আছে, R1 R2 R3। তুমি চাচ্ছ যে রোধ 3টা এরকম করে না থাকে, যদি এমন হইতো যে এই বিন্যাসের সমান একটা বিন্যাস হইতো, বাট এরকম অবস্থায় থাকতো। অনেক সময় হয় না সার্কিটে বিভিন্ন ক্ষেত্রে যে এইভাবে আছে, বাট যদি এইভাবে থাকতো অনেক ভালো লাগতো আমার দেখতে, সার্কিট সলভ করতে অনেক সুবিধা হইতো। তো তুমি এইরকম সার্কিটকে এরকম সার্কিটে রূপান্তর করে ফেলতে পারবা। আবার একইভাবে এরকম সার্কিটকে এরকম সার্কিটে রূপান্তর করে ফেলতে পারবা। তোমার সুবিধা অনুযায়ী তুমি বিন্যাস চেঞ্জ করতে পারবা। এটাকে আমরা বলি ডেল্টা ওয়াই সার্কিট ট্রান্সফরমেশন। ডেল্টা ওয়াই সার্কিট ট্রান্সফরমেশন। স্যার এটা তো সিরিজ দিয়ে সলভ করা যায়। দাঁড়াও বাবা, দাঁড়াও, সার্কিটটাকে দেখাই, দেখলে বুঝবা যে সিরিজ দিয়ে সলভ করা যায় কিনা। তো তুমি এটা হচ্ছে ইন্টারচেঞ্জ করতে পারো। এটা হচ্ছে ডেল্টা ওয়াই, এটা হচ্ছে ডেল্টা। এখন ধরো একটা সার্কিট আছে তোমার কাছে, এইরকম একটা সার্কিট, আমি তোমাকে ধরো দেখাচ্ছি এরকম একটা সার্কিট। ফর এক্সাম্পল দেখো, ধরো এরকম একটা সার্কিট, যে আচ্ছা ধরো এই যে এটা এরকম, আচ্ছা ওটা অত কঠিন করা লাগবে না, এই যে এইটাই থাক, এই যে, ঠিক আছে, এটা হচ্ছে বি আর এটা হচ্ছে এ। এখন এই সার্কিটের তোমাকে ধরলাম, আমি বললাম তুল্য রোধ বের করতে। এই সার্কিটের তোমাকে আমি বলছি কি, তুল্য রোধ বের করবা, সার্কিটের তুল্য রোধ বের করবা। এখন এটা কি সিরিজ নাকি প্যারালাল বলতো? কোনটা সিরিজ কোনটা প্যারালাল? কোনটা সিরিজ আর কোনটা প্যারালাল, এ ও বি এর মাঝখানে আমি তুল্য রোধটা বের করব। তো হ্যাঁ, এটা এইটা আর এইটা কি প্যারালাল? না ভাই, এদের এই দুই মাথা তো ঠিক আছে এক জায়গায় লাগানো, বাট এই মাথা তো আলাদা আলাদা মাথা, এগুলো তো প্যারালাল হইলো না। আচ্ছা এটা কি সিরিজ দেখি তো, এই যে আমার এ থেকে বি পর্যন্ত, তাই তো, তো এইটার পরে এ না, এগুলো তো সিরিজ না। তাহলে এই দুটো কি প্যারালাল? না, এই দুটো তো প্যারালাল না, এই মাথা এই মাথা তো আলাদা। কোনো কি সিমেট্রি আছে? কোনো তো সিমেট্রিও নাই। তাহলে এইটা আমি কেমনে সলভ করব? এইটা আমি কেমনে সলভ করব? তখন তুমি দেখো একটা জিনিস খেয়াল করতে পারো, যে এইটা হচ্ছে একটা ডেল্টা সার্কিট, এই পার্টটা একটা কি ডেল্টা সার্কিট। কিভাবে বুঝলাম? ত্রিভুজের মতো একটা, যে ত্রিভুজের প্রত্যেকটা বাহুতে রোধ দেওয়া আছে, একটা বুঝার একটা উপায়। আরেকটা উপায় হলো যে রোধগুলো একটার পর একটা মালার মতো করে গাঁথা, 1 2 3, একটার পর একটা মালার মতো করে 3টা রোধ গাঁথা। সো এটা আমার একটা ডেল্টা। সো তুমি চিন্তা করো যে যদি সার্কিটটা এইভাবে না থাকে, যদি সার্কিটটা এইভাবে না থাকে, আমি তোমাকে নামগুলো দিয়ে দিই রোধের। ধরো আমি বললাম এটা হচ্ছে R1, এটা হচ্ছে ধরো R1 না দেই, ধরো এটা হচ্ছে R, এটা হচ্ছে R, এটা হচ্ছে ধরো R1, এটা R2, এটা R3। আমি তোমাকে মানে তুমি দেখে বুঝতেছো যে যদি সার্কিটটা R1 R2 R3 এইভাবে না থেকে, যদি এমন হইতো যে সার্কিটটা এই কনফিগারেশন না থেকে যদি ওয়াই কনফিগারেশনে থাকতো,
এটা তো ডেল্টা কনফিগারেশন। ডেল্টা কনফিগারেশনে না থেকে যদি ওয়াই কনফিগারেশনে থাকতো তোমার জীবনটা অনেক সহজ হইতো। কেন সহজ হইতো আসো দেখি। যদি সার্কিটে এই রোধ তিনটা এইভাবে না থেকে চিন্তা করো তো, এই যে এই তিনটা পয়েন্ট আছে না, এই তিনটা পয়েন্ট 1 2 আর 3, তিনটা রোধ যদি এইভাবে না থেকে, তিনটা রোধ যদি এইভাবে না থেকে যদি এইভাবে থাকতো যে এই 1 এই 2 এই 3, যদি এইভাবে থাকতো তোমার জীবনটা অনেক অনেক সহজ হইতো। তোমার জীবনটা অনেক সহজ হইতো। কেন হইতো? এবার দেখো সার্কিটটা সলভ করা যায়। এবার এটা কি ওয়াই কনফিগারেশন না? এটা কি ওয়াই না? ওয়াই কেমনে বুঝলেন স্যার? এটা ওয়াই কেমনে বুঝলেন আপনি? কালো জাদু করে বুঝলেন? বলে গেছে কানে কানে? না, দেখো এই তিনটা রোধের একটা কমন পয়েন্ট, এই যে একটা দুইটা তিনটা রোধের একটা কমন পয়েন্ট, বাকি পয়েন্টগুলো আলাদা। এবার দেখো, এবার যদি এই সার্কিটটা দেয়, এই সার্কিটটা ইজিলি সলভ করা যায়। এই সার্কিটটা ইজিলি সলভ করা যায় যে এইটা সিরিজ, এইটা সিরিজ, তাহলে এই দুইটা মিলে তুমি সিরিজ সলভ করবে। আগে সিরিজ তো আমরা সলভ করতেই পারি, সিরিজ আমরা সলভ করবো। এই দুইটা মিলে সিরিজ সলভ করব। এই দুইটা যদি সলভ হয়ে যায়, যদি এই দুইটা সলভ হয়ে যায়, তাহলে উপরেরটার সাথে নিচেরটা আছে প্যারালাল, এই দুইটা আছে প্যারালাল না? এই যে এটার এক মাথা, এটার আরেক মাথা, এই দুইটা প্যারালাল বলতেছি, এই দুইটা প্যারালাল। তো দেখো এই যে এই দুইটা মাথা এক জায়গায় আর এই দুইটা মাথা এক জায়গায়, এটা আছে প্যারালাল। তাহলে এই পুরো জিনিসটা সলভ হয়ে গেল, তার সাথে এটা আছে সিরিজ। তোমার জীবন ডেল্টা থেকে ওয়াই করলে সহজ হয়ে গেল। উল্টাটাও হতে পারে, অনেক সময় ওয়াই থেকে তুমি দেখতেছো ডেল্টা করলে জীবন সহজ হয়ে যেতে পারে। ম্যাক্সিমাম ক্ষেত্রে, মেজরিটি ক্ষেত্রে যেটা দেখা যায়, মেজরিটি কেসে তোমার ডেল্টাকে ওয়াইতে কনভার্ট করলে সার্কিটটা ইজিয়ার হয়ে যায়। তো এই কনভার্সনটা আমি শিখবো। তো এখানে কনভার্সন করাটা মনে হতে পারে সহজ ভাই, তাহলে যে R1 R2 R3 ছিল, তাহলে যে আমি তার মানে এখানে R1 R2 R3 এই যে এইভাবে কনভার্ট করে ফেললাম, তাই না? না না, তোমার এখানেই খেলা। তুমি সার্কিটটাকে ডেল্টা থেকে ওয়াই করতে পারবা, বাট ডেল্টা অবস্থায় রোধের মান যেটা ছিল, ওয়াই অবস্থায় রোধের মান সেটা হবে না। এখানে রোধের মান চেঞ্জ হয়ে যাবে। ধরো আমি বললাম এক্স ওয়াই জেড, এখানে রোধের মানটা চেঞ্জ হয়ে যাবে। তো একটা সার্কিটকে ডেল্টা থেকে যদি আমি ওয়াই করি বা ওয়াই থেকে যদি ডেল্টা করি, তাহলে রোধের মান কিরকম করে চেঞ্জ হয় সেটা আমরা এই ক্লাসে শিখবো। তোমাকে ধরো ডেল্টা করা আছে, এই সার্কিটের ক্ষেত্রে আমি দেখলাম যে ওয়াই করলে সুবিধা, তো এই R1 R2 R3 ডেল্টা কম্বিনেশনকে বা কনফিগারেশনকে আমি ওয়াই বানাবো। বাট ওয়াই বানাইলে তো রোধের বিন্যাসটা চেঞ্জ হয়ে যাবে। তো রোধের বিন্যাস যদি চেঞ্জ হয়ে যায়, রোধের মানেও আমার কিছু কম বেশি করা লাগবে, যেন এই দুইটা সার্কিট যেন সমান থাকে, এই দুইটা সার্কিট যেন তুল্য সার্কিট থাকে, সমান সার্কিট যেন থাকে। এইটুকু জায়গায় এখানে যে রোধ ছিল, এইটুকু জায়গায় এখানে যেন রোধের মানটা সেম হয়। এটা করার জন্য আমার কিছু হিসাব নিকাশ করা লাগবে, যে R1 R2 R3 এর ডেল্টা সার্কিটকে আমি RX RY RZ বা অন্য কোন তিনটা রোধ দিয়ে ওয়াই বানাইলে এই দুটা সার্কিট সেম হবে। এটাই হচ্ছে কাজ, যে কোন তিনটা রোধ দিয়ে ট্রান্সফর্ম করলে আমার সার্কিটটা সেম হবে। ডেল্টাকে ওয়াই করা যাবে, ওয়াইকে ডেল্টা করা যাবে। এই জিনিসগুলো আমরা হিসাব করব। ভাইয়া ক্লাসগুলো ফ্রি হবে এই চ্যাপ্টারের? হ্যাঁ, ক্লাসগুলো ফ্রি হবে। শুধু এই চ্যাপ্টার না, আরো দুইটা চ্যাপ্টার তোমার ফ্রিতে পাবা। চলো আমরা শুরু করি। তো প্রথমত, তাহলে আমার ডেল্টা কনফিগারেশন নিয়ে আমার কোনো কনফিউশন আছে? ডেল্টা না ভাই, ডেল্টা দেখতে ত্রিভুজের মতো হবে, এরকম হইতে পারে, ত্রিভুজের মতো হইতে পারে, চতুর্ভুজের মতো হইতে পারে, যে কোনো রকমের হইতে পারে, 4-5 কোণা, অনেক কিছুই হইতে পারে। সবচেয়ে পপুলার হচ্ছে ত্রিভুজ আর চতুর্ভুজ। তবে বুঝবা কেমনে? যে সার্কিটগুলো মালার মতো একটার পর একটা একটা চক্রাকার। তোমরা কার্বন পড়ছো না? কার্বন এই যে চাক্রিক কার্বন অণু, বেনজিন পড়ছো না? বেনজিন, এই যে বেনজিন পড়ছো কিনা, আমি তো অনেক আগে পড়ছিলাম এগুলা। যে চক্রাকৃতির সাইক্লিক, ওইরকম সাইক্লিক অবস্থায় থাকে। তিনটা রোধ থাকতে হয়, তিনটা রোধ, কিন্তু বেশি না, 4-5টা থাকলে হবে না। 4-5টা থাকলেও এমন ভাবে কনভার্ট করে নিতে হবে যে এই কম্বিনেশন মানে হচ্ছে তিনটা রোধ থাকা লাগবে। ওকে, এরকম হতে পারে, এরকম হতে পারে, এরকম হতে পারে, যেভাবেই থাক তিনটা থাকা লাগবে, তিনটা থাকা লাগবে। ওকে, আচ্ছা আচ্ছা, এমনও হতে পারে এটা ছিল ডেল্টা, এখন ডেল্টাকে আমি ওয়াইতে কনভার্ট করতে চাই। বুঝছো? প্রথমে আমি দেখি ডেল্টাকে ওয়াইতে, কারণ এগুলো আমার সবচেয়ে বেশি লাগে। ডেল্টা থেকে ওয়াই,
ডেল্টা থেকে ওয়াই, এটা আমার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এটা করলেই ম্যাক্সিমাম ক্ষেত্রে প্রশ্ন সহজ হয়ে যায়। তো ডেল্টা থেকে ওয়াইটা আগে আমি দেখবো যে ডেল্টা থেকে ওয়াই করলে কেমন হয়। তো আমার সার্কিটটা ছিল ডেল্টা, এরকম ছিল সার্কিটটা। এই যে এইটা ছিল আমার ডেল্টা সার্কিট, এইটা ছিল আমার ডেল্টা সার্কিট, এইটা ছিল আমার ডেল্টা সার্কিট। একটা রোধ, দুইটা রোধ, তিনটা রোধ, সাইক্লিক বা চক্রাকারে বা মালার মতো একটার পর একটা লাগানো। আমি চিন্তা করতেছি এই যে এ বি আর সি এর মধ্যে যে ডেল্টাটা আছে, আমি চিন্তা করতেছি যে এ বি আর সি এই তিনটা পয়েন্টের মধ্যেই তো ডেল্টাটা আছে নাকি, এই তিনটার মধ্যেই তো ডেল্টাটা আছে। তো এই তিনটা জায়গায় ডেল্টা না থেকে, যদি এইখানে ডেল্টা না থেকে যদি এখানে একটা ওয়াই থাকতো এই তিনটার মধ্যে, তাহলে হয়তো আমার জীবনটা সহজ হতো। সার্কিট দেখে ধরে নিচ্ছি ওয়াই থাকলে সহজ হতো জীবনটা। তো ওয়াই যদি করতে চাই তাহলে অবশ্যই এখানে যে আর এ আর বি আর সি আছে, এই তিনটা রোধ দিয়েই তো আমি আবার ওয়াই বানাতে পারবো না। এই কনফিগারেশনের ওয়াইয়ের মতো করে বানাইতে হইলে আমার রোধের মানে কিছু চেঞ্জ করা লাগবে। সেই রোধের মানগুলো বের করার ফর্মুলাটা এখন দেখো। এটা তো আমার একসাথে লাগানো, যেন তুমি বুঝতে পারো যে এই তিনটা পয়েন্টের মাঝখানে আমি এই পিঙ্কগুলো কেটে বাদ দিয়ে মাঝখানে শুধু এই ওয়াইটা রাখবো। তাহলে এই ওয়াইয়ের যে R1 এবং R2 এবং R3 তার মানগুলো কত হবে, যদি আমি এই পার্টগুলো কেটে বাদ দিয়ে দেই, শুধুমাত্র ওয়াইটা কনভার্ট করে ফেলবো, তাহলে কোনটার মান কত হবে। তো খেয়াল করো, এটা মনে রাখার একটা ট্রিক্স আছে। এইটার প্রমাণটা বিশাল বড়। এটার প্রমাণটা যখন তোমরা কিরশফ পড়বা, চাইলে নিজেরা করতে পারো হয়তোবা, বাট প্রমাণটা দরকার নেই, যেহেতু আউট অফ সিলেবাস একটা জিনিস। জাস্ট ফর্মুলাটা দেখি আমরা কিছু প্রবলেম সলভ করবো, তাহলেই হবে। জাস্ট সলভিং প্রসেসটা আমরা দেখব। তো দেখো, আমি এই যে এ মাঝখানে একটা পয়েন্ট আছে, ধরো এই দুই বাহুর মাঝখান দিয়ে একটা রিপ্লেসমেন্ট R1 বসাবো। বুঝছো কনফিউশন যেখানে হয়, যে আমি কিন্তু এমন না যে তিনটা রোধ আছে মাঝখানে আমি দুইটা রোধ আরো তিনটা রোধ বসাচ্ছি, এমন না। আমি এই রোধগুলা কেটে বাদ দিয়ে দিব, ডেল্টা বাদ দিয়ে দিব, ডেল্টা বাদ দিয়ে শুধু ওয়াই রাখবো এইখানে। এজন্য আঁকানোর সময় বুঝার সুবিধার্থে আমি মাঝখানে আঁকাইলাম। যখন কনভার্ট করা হয়ে যাবে আমি এটা কেটে বাদ দিয়ে দিব। আচ্ছা, তো এই যে আর এ এবং আর বি, আর এ এবং আর বি এদের মাঝখানে আমি একটা এই যে রোধটা বসাবো R1, এই R1টার ভ্যালু কত হবে, আর এ এবং আর বি এর মাঝখানে আমি বসাইছি, তাহলে যাদের মাঝখানে বসাচ্ছি তাদের গুণফল ডিভাইডেড বাই সকল রোধের যোগফল। ভালো করে খেয়াল করো, আমি তোমাকে হাতে করে দেখাচ্ছি, এটা হাতে করে দেখাচ্ছি। দেখো আমার সার্কিটটা ছিল এইরকম, এ বি আর সি এর মাঝখানে এটা ছিল এ, এটা ছিল বি, এটা ছিল সি। আমি বলেছিলাম যে এ আর বি এর মাঝখানে, হ্যাঁ, যে এ আর বি এর মাঝখানে এখানে আছে আর এ, আর এ আর বি এর মাঝখানে ছিল আর বি, বি আর সি এর মাঝখানে ছিল আর সি। আমি এখন এ বি সি এটা মুছে দিচ্ছি, এগুলো আমার লাগছে না এখন আর। আচ্ছা, লিখে রাখা মুছার দরকার নেই, সবার লিখতেও পারো, আমি একটু বোর্ডটা ক্লিন রাখার জন্য মুছলাম। আচ্ছা, এখন আমি কি করতেছি, এই যে এই তিনটা পয়েন্টেই আমি ডেল্টা বাদ দিয়ে এখন ওয়াই বানাবো। ডেল্টা বাদ দিয়ে এখন আমি এখানে একটা ওয়াই রাখবো। এই সার্কিটটা আমি এইখানে কনভার্ট করতেছি, ডেল্টাকে আমি ওয়াই বানাচ্ছি। তো দেখো এই যে সার্কিট, এই যে এখানে যে রোডটা বসাইলাম, এই রোডটা ইমাজিন করো, ইমাজিন করলে এরকম হবে না, যে এই যে এই দুটার মাঝখান দিয়ে এখানে বসছে, এই দুটার মাঝখান দিয়ে এখানে। তুমি মনে মনে চিন্তা করবা ফর্মুলা বোঝার সুবিধার জন্য, মনে মনে চিন্তা করবা যে এই সার্কিটটা এটা বানাচ্ছি, তাহলে চিন্তা করো, ইমাজিন করে এখানে বসাও এটা। তাহলে বসাইলে তুমি দেখতেছো না যে এই যে এইটা, যেটাকে আমি বলতেছি R1, এই R1টা এ আর বি এর মাঝখানে বসতেছে, আর এ এবং আর বি এর মাঝখানে, তাই না? কাজেই যাদের মাঝখানে বসবে, যাদের মাঝখানে বসবে তাদের গুণফল ডিভাইডেড বাই সকল রোধের যোগফল। সো আর রোধের মানটা কত হবে, যাদের মাঝে বসবে, যাদের মাঝে বসবে, যাদের মাঝে বসবে তাদের গুণফল, তাদের গুণফল ভাগ, তাদের গুণফল ভাগ সবার যোগফল। এইটা মনে রাখবা, এইটা মনে রাখবা, তাহলেই হচ্ছে। সো R1টা আমার এমনে বসতেছে, এই যে এমনে এমনে, দেখো চিন্তা করো, এমনে বসতেছে মানে এই যে এই দুটার মাঝখানে বসতেছে, এই দুটা কেটে দিয়ে এদের মাঝখানে এটা বসবে। কাজে যেখানে বসবে
যাদের মাঝখানে বসলো আর এ এবং আর বি তাদের গুণফল ডিভাইড বাই সকল রোধের যোগফল, আর এ আর বি আর সি এর সকলের যোগফল। আচ্ছা, এবার আমি এই রোধটা বসাবো। এই রোধটা বসবে কোন জায়গায় দেখো তো, এই যে এই পয়েন্ট থেকে শুরু হয়ে মাঝখানের পয়েন্ট পর্যন্ত যাচ্ছে, তো এই যে এই জায়গায় বসবে মোটামুটি, তাই না? এই জায়গায় বসবে। সো এই দুইটা কেটে দিয়ে মাঝখানে একটা নতুন একটা রোধ বসতেছে ওয়াই কনফিগারেশনের জন্য। এই রোধটা কোন দুইটা রোধের মাঝখানে বসতেছে? আর এ এবং আর সি এর মাঝখানে এটা বসতেছে, তাই না? তাহলে দেখো এইটা বসতেছে আর সি এবং আর এ এর মাঝখানে, তাহলে যাদের মাঝখানে বসে তাদের গুণফল। খেয়াল করে দেখো, এটার নাম আমি দিয়েছি R3, এটার নাম দিয়েছি R3। R3 হচ্ছে এইটা বসতেছে আর এ এবং আর সি এর মাঝখানে, কাজেই দেখো আর এ এবং আর সি যাদের মাঝখানে বসতেছে তাদের গুণফল ডিভাইড বাই সকলের যোগফল। এইটা খেয়াল করো তো, এইটা কোন জায়গায় বসতেছে? এই যে একদম নিচের পয়েন্টে বসবে, এই পয়েন্ট মানে হচ্ছে যে এই পয়েন্টটা, এইখানে বসতেছে এইটা, এই দুইটা বাদ দিয়ে এই জায়গায় বসবে এইটা। তো যাদের মাঝখানে বসবে আর বি এবং আর সি এর মাঝখানে বসবে R2, যাদের মাঝখানে বসবে আর বি এবং আর সি এর গুণফল ডিভাইড বাই সকলের যোগফল সমান সমান হবে আমার ওয়াই এর ওই বাহুটার মান। ফর্মুলাটা বুঝছো? করতে করতে মুখস্থ হয়ে যাবে, ট্রাস্ট মি, করতে 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 মুখস্থ হবে। আমরা একটা প্রবলেম এখনই দেখবো, এখন একটা প্রবলেম দেখবো ডেল্টা টু ওয়াই এর। দেখো এই সার্কিটটা আমরা সলভ করব। এখানে একটা ডেল্টা আছে, ডেল্টাটা কোথায় আছে? মান বসায় দাও, ধরো 5 10। ডেল্টাটা কোন জায়গায় আছে? তুমি খেয়াল করো, তুমি এখানে কয়েক জায়গায় ডেল্টা চিন্তা করতে পারবা। প্রথমত চোখের সামনে যে ডেল্টাটা, এই যে এখানে একটা ডেল্টা আছে, তাই না? এখানে একটা ডেল্টা আছে, চোখের সামনে আমি দেখতে পাচ্ছি এইখানে একটা ডেল্টা আছে, যে এই যে এখানে একটা রোধ আছে, এইখানে একটা রোধ, এখানে একটা রোধ, তিনটা রোধ পর পর বসানো, এইটা একটা ডেল্টা। আচ্ছা, আমি কিন্তু আরেকটা ডেল্টা দেখতে পাই, আমি কিন্তু এখানে আরো একটা ডেল্টা দেখতে পাচ্ছি, কোথায় কোথায়? এই দেখো তো, এই যে এটা একটা ডেল্টা না? এ ভাই আপনি কি বলতেছেন, 5টা রোধ আছে, 1 2 3 4 5, এটা কেন ডেল্টা হয়? ডেল্টা ওয়াই তো তিনটা রোধের জন্য। আচ্ছা, সিরিজে আছে, তো সিরিজে থাকলে এটাকে ডেল্টা বানানো কঠিন, এই দুইটা মিলে একটা লেখা যায় কিনা? সিরিজেই তো আছে, সিরিজে থাকলে তো জিনিসটা অনেক সহজ, তুমি তো চাইলে করতেই পারো। এটা ভ্যালু দেই না, এটা ভ্যালু ধরো 5, র্যান্ডম ভ্যালু দিছি। দেখো তো, এই যে এই দুইটা রোধ মিলে তুমি তো একটা রোধ লিখতেই পারো, সিরিজে আছে তো, সিরিজ তো দুনিয়া সহজ, এই দুটো রোধ মধ্যে একটা রোধ তুমি লিখতেই পারো, তো বলতেই পারো যে এটা হচ্ছে আসলে এখানে 10 ছিল, এই জায়গায় হচ্ছে 25 আর 5 মিলে 20 আর 5 মিলে 25, এই জায়গায় 40 আর 25 মিলে হচ্ছে তোমার 65, আর নিচে আছে তোমার এখানে 5। বলতে পারো না? এটা করতে পারো না? এই দুটা মিলে 25, এই দুটা মিলে 65। হ্যাঁ ভাই, করা যায়। আবার নিচে তুমি লিখতে পারো 5, আবার এই পাশে তুমি লিখতে পারো 10। এই যে করা যায় কিনা এটা? হ্যাঁ ভাই, করা যায়। তো ভাই, করা যায় করা যায়। তো তুমি এখানে দুইটা ডেল্টা সার্কিট পাবা, এইটা একটা অথবা এইটা একটা। এখন এইটা সলভ করা কিন্তু কঠিন, কোনো সিমেট্রি আছে না, এটা কি সিরিজ না, এটা কি প্যারালাল না। দেখো এখানে সিরিজগুলো ছিল, আমি সলভ করে ফেলছি, আর কি সলভ করা যাইতেছে না? ভাই আর তো কোথাও দেখতেছি না সিরিজ প্যারালাল। তাহলে এইখানে আসো, আমরা একটা কাজ করি, আমরা যে কোনো একটা ডেল্টাকে ওয়াই করে ফেলি, তো আমার খুবই মন চাচ্ছে যে আমি একটা কাজ করি, নিচের ভ্যালুগুলো ছোট ছোট আছে, এই ভ্যালু, এই যে এই পার্টটাকে, এই ডেল্টাকে আমি ওয়াই বানায় ফেলি, এটা আমার খুবই ইচ্ছা। সো আমি চিন্তা করলাম যে এই যে এইটা একটা পয়েন্ট, এইটা আরেকটা পয়েন্ট, আর এই দুটা পয়েন্ট তো আসলে সেম, একই পয়েন্ট। তো ধরো আমি যে এই পয়েন্টটা ধরলাম, কারণ এই পুরা লাইনটা তো একই পয়েন্ট, তাই না? আচ্ছা, তো এই পয়েন্ট, এদের মাঝখানে আমি একটা ওয়াই সার্কিট বসাবো। ওয়াই সার্কিট মানে কিরকম? আমি চিন্তা করতেছি যে এরকম একটা সার্কিট হবে, এই 1, এই 2, এই 3, আমি একটা ওয়াই সার্কিট এখানে বসাইতে চাচ্ছি। 5 5 10 সরাই দিয়ে আমি এই লাল ওয়াইটা এখানে বসাবো। আচ্ছা, তো তাহলে আমি একটু নাম দেই। ধরো তো, এই যে এটাকে ধরো আমি বললাম, মুছে গেল কেন? আমি এটাকে ধরো বললাম R1, এটা ধরলাম আমি R2, এটা ধরলাম আমি R3। এই তিনটা ভ্যালু আমি বের করতে চাই, আমি R1 R2 R3 ভ্যালু বের করতে চাই। R1 এর ভ্যালু কত হইতে পারে? R1 কত হবে? R1 বসছে কোন জায়গায়? R1 বসছে 5 এবং 5 এর মাঝখানে।
R1 বসছে 5 এবং 5-এর মাঝখানে, কাজেই 5 এবং 5-এর মাঝখানে তুমি R1টা বসায় দাও। তাহলে 5 ও 5-এর মাঝখানে যদি বসে, ফর্মুলা কি ছিল? যাদের মাঝে বসবে তাদের গুণফল ডিভাইডেড বাই বাকি সকলের যোগফল। তাহলে 5 5 10, 5 যোগ 5 যোগ 10, এটা হবে আমার R1 এর মান। R1 এর মানটা কত আসে? 5 গুণন 5 25, নিচে 20, তাহলে আসবে 5/4। এটা আসবে 5/4 ওহম। একইভাবে আমি R2 বের করতে চাই, যে R2 কত হবে। R2 বসছে কোন জায়গায়? R2টা বসছে কোন জায়গায়? R2 বসছে এই জায়গায়। কাদের মাঝখানে দেখো তো? এইটা কি? এটা হচ্ছে 10 না? এটা কি 10 না? এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত 10, আর এইটা কত? 5। R2 যে বসছে এই বাহু থেকে আছে 10, এই বাহু থেকে আছে 5, 10 আর 5-এর মাঝখানে বসছে R2, তাই না? R2, তাহলে যাদের মাঝখানে বসছে তাদের গুণফল 10 গুণন 5 ডিভাইডেড বাই বাকি সকলের যোগফল। বাকি সকলের যোগফল 5 যোগ 5 যোগ 10, তাহলে 5 10 50, 50 ভাগ 20, তাহলে 5/2। এটা আসবে 5/2। এটা আসবে 5/2 ওহম। একইভাবে আমি R3 এর ভ্যালুটাও জানতে চাই, যে কোন এমন R3 এর ভ্যালু আছে যেটা বসাইলে এটা ডেল্টা ওয়াই করা যাবে, ডেল্টাকে ওয়াই করা যাবে। তো তুমি দেখো R3 বসছে কোন জায়গায়? R3 বসছে কোন জায়গায়? এইখানে। এক বাহুতে আছে 5, আর এক বাহুতে আছে 10, 10। তাহলে R3 কার মাঝখানে বসছে? 5 আর 10। 5 আর 10-এর মাঝখানে যদি বসে, তাহলে ভ্যালুটা বসায় দাও, যে যাদের মাঝখানে বসছে তাদের গুণফল ডিভাইডেড বাই বাকি সকলের যোগফল। তাহলে এটার অ্যান্সার কত আসে দেখো? 5 5 50, এটা তো আসবে, একই আসবে 50, তাহলে আসবে 5/2, 5/2 ওহম। তার মানে তুমি এই পুরো সার্কিটকে সহজে এভাবে লিখতে পারো, যে এখানে ছিল 10, 10, এদিক দিয়ে আসছে 25, এদিক দিয়ে আসছে 65, এরপরে এরপরে এই যে একটা পয়েন্ট ছিল, একটা পয়েন্ট এখানে ছিল, আরেকটা পয়েন্ট, এদের মাঝখানে এখন তো এগুলো বাদ, এখন তো এগুলো বাদ চলে গেছে, এখন শুধু আছে এই যে লালটা, ওয়াইটা আছে। তো এই যে লালটা আমি এখানে আঁকাই দিলাম, ঠিক আছে? এই দেখো ওয়াই আমার হয়ে গেছে, বুঝছো? এই যে আমার সার্কিট এখন কমপ্লিট। সো এই যে এটা আমি নতুন রিপ্লেস করলাম, এটা আমি নতুন রিপ্লেস করলাম, এইটা আমি নতুন রিপ্লেস করলাম, বুঝছো? এদের মানটা কত কত পাইলাম আমি? এদের মানটা আমি কত কত পাইছি? এদের মান আমি পাইছি 5/4। R1 পাইছি 5/4, R2 আমি পাইছি 5/2, এবং R3ও পাইছি 5/2। সো বাকি দুইটা আমি পাইছি 5/2, 5/2 ওহম। এখন এই সার্কিট আর এই সার্কিট হচ্ছে সেম সার্কিট, এদেরকে আমরা সলভ করব। এই সার্কিটটা আর এই সার্কিটটা হচ্ছে সেম সার্কিট, আমরা সলভ করলাম, যেটা কনভার্ট করে ফেললাম, এদেরকে আমরা সলভ করব। এদেরকে কিভাবে সলভ করা যায়? দেখো 25 আর 5/4 সিরিজে আছে, 65 আর 5/2 সিরিজে আছে। তাহলে এরকমটা না, যে 10, এখানে 25 আর 5/2 যোগ করলে কত হবে? প্লাস 5/2 যোগ করলে হবে 27.5। সো এই বাহুতে আছে 27.5, আর এই যে বাহুটা, এটা তুমি দুইটা মিলে একটা লিখলাম, এই দুইটা মিলে আমি একটা সিরিজ যেহেতু একবারে যোগ করে দিচ্ছি, এই দুইটা মিলে আমি একটা লিখতেছি 65 আর 5/2 মানে হচ্ছে 67.5। আর নিচে আছে কত? নিচে আছে 5/2 মানে 2.5। এই যে সার্কিট। এবার তুমি খেয়াল করো, এখানে ছিল আমাদের 10, 27.5 আর 65.5 কি আছে? প্যারালেলে আছে, প্যারালেলে আছে, প্যারালেলে আছে। এদের সাথে 2.5 আর 10 আছে সিরিজে, 2.5 আর 10 আছে সিরিজে। আচ্ছা, তাহলে আমি একবার এটা সলভ করব, এটা একবারে সলভ করব। তোমরা যথেষ্ট বড় হইছো বুঝার জন্য এগুলো সার্কিট, এগুলো সার্কিট আমরা 2-3 ক্লাস আগে শেষ করে আসছি, এগুলো বেসিক সার্কিট জিনিসগুলো। এটা তোমরা যথেষ্ট বড় হইছো একবারে করার জন্য। সো 10 যোগ এই পুরাটা মিলে একটা বানাচ্ছি, তাহলে কত হবে? 67.5 গুণ 27.5 ডিভাইড বাই 67.5 যোগ 27.5। তার মানে এই দুইটাই পুরা প্যারালাল সার্কিটটা মিলে আমি একটা রোধ বানাইলাম, এই পুরা প্যারালাল মিলে আমি দুইটা মিলে আমি একটা বানাইলাম। এই যে দুইটা রোধের প্যারালালের ফর্মুলা, প্লাস তার সাথে এটা, তার সাথে এটা, তার সাথে এটা আছে সিরিজে, তাই তো? ওকে,
তাহলে প্লাস 2.5। তাহলে যারা বুঝো নাই যে আমি এই দুইটা মিলে আমি একটা রোধ বানাইছি যেটা মান হচ্ছে এইটা, দুইটা রোধের গুণফল ভাগ দুইটা রোধের যোগফল, এবং এই তিনটা আছে সিরিজে, তাই এই তিনটা আমি যোগ করে দিছি। ওকে, আচ্ছা দেখো তো কত আসে এটা। তাহলে নতুন আমার সার্কিটটা কত আসে, যে এই সার্কিটে খালি একটা রোধ থাকবে। আমাদের আসে 32.0394 ওহম। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। সো আমরা সার্কিটটাকে দেখো সলভ করে ফেললাম। সার্কিটটা আমরা সলভ করে ফেললাম কার মাধ্যমে? ডেল্টাকে ওয়াই কনভার্ট করার মাধ্যমে। সো ডেল্টা থাকলে কিন্তু সলভ করা কঠিন হয়ে যেত, বাট আমরা ওয়াই এর মাধ্যমে খুব সহজে এটা সলভ করে ফেলতে পারলাম। ঠিক আছে, এই অঙ্কটা বুঝছো ভাই? আগে যখন এই চ্যাপ্টার করছি, বাট এই ম্যাথগুলা করি নাই। এগুলো করা লাগবে, এগুলোও দরকারি, এগুলো করা লাগবে। সহজ না জিনিসটা? সহজ না? শুধু যাদের মাঝখানে বসতেছে তুমি জাস্ট ইমাজিন করে নিবা যে আমি এইটাকে উপরের পার্টটাকেও আমি চাইলে কনভার্ট করতে পারতাম। আমার যদি ইচ্ছা করতো, ভাই আপনি নিচেরটা কেন করলেন, আপনি এই যে উপরেরটাকে কেন কনভার্ট করলেন না, উপরেরটাকে আপনি ওয়াই করে ফেলতেন, কোনো সমস্যা নেই। তুমি চাইলে উপরেরটাকেও ওয়াই করে ফেলতে পারতা। তুমি চাইলে উপরেরটাকেও যে এই দুইটা পয়েন্ট, তো ধরো এটা একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট, তুমি এখানেও একটা ওয়াই বানাইতে পারতা, আমার কোনো সমস্যা ছিল না। যে কোনো একটাকে ওয়াই বানালেই হয়ে যাইতো, যে কোনো একটাকে ওয়াই বানালেই হয়ে যাইতো। তো আমি নিচেরটাকে বানালাম কারণ নিচের ভ্যালুগুলো একটু সুন্দর ছিল, 5 5 10। উপরের ভ্যালুগুলো একটু ভয়ঙ্কর ছিল, 25 65 5। এই জন্য নিচেরটা করছি আমি। শুধু দেখবা যে যেখানে কনভার্ট করতেছি সেইখানে আমি কার মাঝখানে রোধটা বসাইছি, যাদের মাঝখানে বসাইছি তাদের গুণফল ডিভাইড বাই সবার যোগফল। আচ্ছা, বুঝছো না জিনিসটা? বুঝছো? ওকে, আচ্ছা এবার আসো ওয়াই টু ডেল্টা। এবার আসো ওয়াই থেকে ডেল্টা। আমরা তো ডেল্টাকে ওয়াই বানাইলাম, আমরা এতক্ষণে ডেল্টাকে ওয়াই বানাইছি। এবার আমরা হয়তোবা খুবই রেয়ারলি মনে হইতে পারে ওয়াই থেকে ডেল্টা বানালে হয়তোবা সার্কিটটা সহজ হয়ে যায়, হতে পারে। আমি এরকম কেস খুবই কম দেখছি যখন ওয়াই কে ডেল্টা বানালে সার্কিটটা সহজ হয়, বাট অনেক সময় লাগতে পারে। অনেক সময় সার্কিট সলভ করার জন্য না হলেও বিভিন্ন প্রয়োজনে তোমার ডেল্টা সার্কিট প্রয়োজন হইতে পারে। তো যদি এরকম প্রয়োজন হয় তখন আমরা কিভাবে সলভ করব? এইটা একটু ফর্মুলাটা একটু জটিল, এজন্য একটু মনোযোগ দিয়ে দেখবা। আমার কাছে ধরো একটা ওয়াই ছিল, আমার কাছে একটা ওয়াই আছে, আমার কাছে একটা ওয়াই আছে ভাইয়া। 27.25 না, 26.25 হবে। 26.25 25 কোথা থেকে আসে? 25 কোথা থেকে আসে? ও আচ্ছা আচ্ছা, 5/4 এটা। আচ্ছা এটা এটা হচ্ছে বুঝতে পারছি, এইটা না? ও আমি তো 5/2 বসেছিলাম মনে হয় ওখানে, আমি মনে হয় 5/2 বসেছিলাম। আচ্ছা 26.25 এই তো। তাহলে একটু এই যে এখানে রিপ্লেস করে দাও, এই জায়গায়, এই জায়গায় রিপ্লেস করে দাও এটা 26.25। ওই তোমাদের মনোযোগ আছে কিনা চেক করার জন্য এটা আমি মাঝে মাঝে করি আর কি। আর কোনো আমি তো ভুলে জুলে করি না, আমি মাঝে মাঝে একটু মিস্টেক দিয়ে রাখি যে তোমাদের মানে ওই মনোযোগ আছে কিনা এটা চেক করার জন্য। যেমন একজনের মনোযোগ আছে, বাকিদের মনোযোগ নেই, বাকিরা খালি আমার অঙ্কটা উঠাইছে। কোথায় ছিলাম জানি? আচ্ছা, তোমাদের একটা ওয়াই সার্কিট আছে, তোমাদেরকে একটা ওয়াই সার্কিট দেওয়া আছে। ওয়াই সার্কিটটা কি রকম? এই যে এটা হচ্ছে আমাদের ওয়াই সার্কিট, এই যে আমাদের ওয়াই সার্কিট, ওয়াই কনফিগারেশন আছে। তোমার কোনো কারণে ডেল্টা করার প্রয়োজন হচ্ছে, ওয়াই দিয়ে সলভ করা কঠিন হয়ে যাচ্ছে, তুমি চাচ্ছ যে ডেল্টা করে দেখি সলভ হয় কিনা। তো তুমি যদি ডেল্টা করতে চাও, যে এই তিনটা কোন তিন জায়গায় লাগানো আছে, এ বি আর সি এর মাঝখানে লাগানো আছে, এদেরকে কেটে ফেলে খুলে ফেলে তুমি এখানে একটা ডেল্টা লাগাবা এই তিনটার মাঝখানে, তোমার সেই স্বাধীনতা আছে, তুমি এই ট্রান্সফরমেশন করতে পারবা। খালি খেয়াল করো, আমি যে ধরো এই যে আর এ লাগাইলাম এখানে, ডেল্টার প্রথম যে রোডটা ধরো আর এ, এটা আমি লাগাইছি কোন জায়গায়? এটা আমি লাগাইছি কোন জায়গায়? আর এ কোন জায়গায় লাগাইছি আমি? আর এ বাই R1 এবং R3 এর সাথে লাগাইছেন, তাই তো? আচ্ছা, না যখন আমি এই কনভার্সনটা করবো আমি দেখব যে আর এ যেটা, এটা কার অপোজিটে আছে? দেখো তো, R1 R3 এর সাথে আছে, R2 এর অপোজিটে আছে, এই যে R2 এর অপোজিটে আছে আর এ, অথবা আর এর সাথে কার সংযোগ নাই,
তো আমি দেখতেছি আর এ এর সাথে R1 R2 এর কানেকশন আছে, বাট আর এই যে এইটার কানেকশন নাই, এই যে এই জিনিসটার কানেকশন নেই, R2 এর কানেকশন নাই। 1 এর আর 3 এর কানেকশন আছে, R2 এর কোনো কানেকশন নাই আর এ এর সাথে। তো যখনই তুমি ওয়াই থেকে ডেল্টা করবা, মনে রাখবে, এটা মাথায় রাখতে পারো যে ওয়াই থেকে ডেল্টা সবচেয়ে কম প্রয়োজন হয়, সবচেয়ে তাচ্ছিল্যের একটা বস্তু, এই জন্য এটা সবচেয়ে কঠিন, এটা ফর্মুলাটা একটু কঠিন। তো এখানে আমরা খেয়াল করি যে যেখানে বসাচ্ছি এটা কার সাথে কানেকশন নাই, যার সাথে কানেকশন নাই সেটা থাকে এই, এখানে আমরা একটু ফর্মুলা উঠাতে ভুল করছি, এখানে দাঁড়াও, এটা আমি ঠিক করে দিই, এখানে আমি ঠিক করে দেই। এটা হচ্ছে R1 R2 R3, তাই তো? আর এ এটা হবে R3, এইটা হবে R3, এইটা হবে R2, এটা হবে R2। এবার ঠিক আছে না? হ্যাঁ, এবার ঠিক আছে। আচ্ছা, তো তুমি যখন এইটা করবা তখন তুমি খেয়াল রাখবা তোমার কার সাথে কানেকশন নাই। আর এ এটার R3 এর সাথে কানেকশন নাই। তো R3 এর সাথে যদি কানেকশন না থাকে তাহলে আমি বলবো আর এ সমান সমান হবে R3 নিচে আর উপরে সবগুলো রোধের সাথে সবগুলো রোধের গুণফল। তার মানে R1 এর সাথে R2 এর গুণফল, R1 এর সাথে R3 এর গুণফল, আর কে বাকি থাকলো R2 এর সাথে R3 এর গুণফল। সবগুলো রোধের একে অপরের সাথে গুণফলের যোগফল ডিভাইডেড বাই যার সাথে কানেকশন নাই সে। তাহলে আমি এখানে কি লিখছি, ফর্মুলাটার ফরম্যাটটা এরকম যে R সমান সমান সকল রোধের পারস্পরিক গুণফল, সকল রোধের পারস্পরিক গুণফল, সকল রোধের পারস্পরিক গুণফল, সকল রোধের পারস্পরিক গুণফল ডিভাইড বাই যার সাথে সংযোগ নাই, যার সাথে সংযোগ নাই, সকল রোধের পারস্পরিক গুণফল ডিভাইডেড বাই যার সাথে সংযোগ নাই, যার সাথে সংযোগ নাই। ওকে, তাহলে উপরের পার্টটা তো সবার জন্যই সেম হবে, উপরের পার্টটা সবার জন্যই সেম হবে যে R1 এর সাথে R2 গুণ, R2 এর সাথে R3 গুণ, তারপরে বাকি কে থাকলো R1 এর সাথে R2 গুণ, R1 এর সাথে R3 গুণ, এই তো সকল রোধের একটার সাথে গুণফল, আর নিচে যার সাথে সংযোগ নাই। সেম ভাবে RB, যেটা খেয়াল করো RB, সেম ভাবে এখানে কি আছে RB, RB। আচ্ছা, RBটা কোন জায়গায় আমি বসাচ্ছি দেখো তো, RBটা কোন জায়গায় বসাচ্ছি, RB আমি এইখানে বসাচ্ছি। কার সাথে সংযোগ নাই? 1 এর সাথে আছে, 3 এর সাথে আছে, 2 এর সাথে নাই। তাহলে RB হবে নিচে হবে R2 আর উপরে হবে এই গুণফলটা। সেম ভাবে RC এর সংযোগ নাই R1 এর সাথে, কাজেই R1 নিচে আর উপরে পারস্পরিক গুণফলটা। বুঝছো? বুঝছো? আচ্ছা, দেখো আমরা যদি একটা ম্যাথ দেখতে চাই, যদি ম্যাথটা করে দেখতে চাই, তাহলে আমরা একটা কনভার্সন দেখব। আমরা একটা কনভার্সন দেখব। এই সার্কিট, তো এই সার্কিটকে কোনো কারণে তুমি ডেল্টা বানাইতে চাও, এই সার্কিটকে কোনো কারণে, ধরো যে কোনো একটা রিজনের কারণে তুমি ডেল্টা বানাইতে চাও, অনেকগুলো রিজন থাকতে পারে বিভিন্ন কারণে। ধরো সার্কিটটা তো এইভাবেই সহজ আছে, মানে সবসময় সার্কিটটা আমাদের সিলেবাসে যে সার্কিটগুলো থাকে সেগুলো ওয়াইতেই সবচেয়ে সহজ থাকে আর কি। তো ধরো কোনো কারণে ডেল্টা করানোর প্রয়োজন হয়েছে, হ্যাঁ প্রয়োজন হয়েছে কোনো কারণে, তোমার মনে হয় একটু মানে তোমাকে কামড়াচ্ছে, তোমার চাইতেছো যে এই যে ওয়াইটা আছে এটাকে আমি ডেল্টা বানাবো, ওয়াইটাকে আমি ডেল্টা বানাবো। তো তুমি যদি চাও, তোমার কাছে সে স্বাধীনতা আছে, তুমি করতে পারো, তোমার কাছে সে স্বাধীনতা তুমি করতে পারো। আমি ভ্যালুগুলো ধরো দিলাম 10, 20, 15, একটু সহজ ভ্যালুই দেই, 1 2 3 দেই, 1 2, না এটা বেশি সহজ হয়ে যায়, 2 3 5 আর এটা ধরো 1। এই সার্কিটটাকে আমি ডেল্টা করব। আচ্ছা, এখন ওকে, তুমি চাইলে যে এই ডেল্টাটা এই ওয়াইটাও নিতে পারো, অথবা তোমার কাছে স্বাধীনতা আছে তুমি যে এইটাও কানেক্ট দিতে পারো। তো ওটা ওর মতো থাক, আমি শুধুমাত্র এই যে এইখানে যে ওয়াইটা আছে ওয়াইটাকে আমি ডেল্টা বানাবো, এই ওয়াইটাকে আমি ডেল্টা বানাবো। এটা হচ্ছে আমার চাহিদা, এটা হচ্ছে আমার চাহিদা যে আমি ওয়াইকে ডেল্টা বানাবো। আচ্ছা, তো প্রথমে পয়েন্টগুলো খেয়াল করো তো, এই যে এই একটা পয়েন্ট, এই একটা পয়েন্ট আর এই একটা পয়েন্ট। তো এই 3 পয়েন্টের মাঝখানে কল্পনা করে নাও যে তুমি কোন ডেল্টাটা বসাবা। তো আমি চাচ্ছি যে আমি এই রকম ডেল্টা বসাবো
যে 3টা তুমি নিচে থাকো বাবা, এখানে থাকো বাবা, হ্যাঁ থাকো। আচ্ছা, তো আমি চাচ্ছি যে এটাকে এই রকম করব। এই যে এইখানে এইখানে আর এই দুইটাকে এখন আমি কোথায় বসাই, এখানে থাক। আচ্ছা, আর একটা আমি দিব এইখানে। এই যে হয়ে গেল আমার ডেল্টা। আচ্ছা, এখন ডেল্টা করব, ডেল্টা যে করব নামগুলো আমি দিয়ে দেই। ধর আমি এটাকে বললাম যে R1 R2 R3। ওকে, এখন ভ্যালুগুলো বের করা লাগবে। R1 সমান সমান কত হবে, R1 সমান সমান কত হবে? উপরে তো সবার সেম, উপরে হচ্ছে পারস্পরিক গুণফল, সকল রোধের সাথে সকল রোধের গুণফল। তো 2 5 আর 3 আছে, তো 2 গুণন 3, তারপরে আর কি থাকতে পারে 2 গুণন 5 আর 2 গুণন 5, আর থাকবে 2 3 গুণন 5, 3 গুণন 5। আর কোনো গুণফল আছে? নাই, আর কোনো গুণফল নাই। 2 এর সাথে 3 হয়ে গেছে, 2 এর সাথে 5 হয়ে গেছে, 3 এর সাথে 5 হয়ে গেছে, সবার সাথে সবার গুণফল হয়ে গেছে। ডিভাইডেড বাই R1 মানে হচ্ছে এইটা, কার সাথে সংযোগ নাই, এটার সাথে, এটার মান কত 5, ডিভাইড বাই 5। R2 দেখো, R2 হচ্ছে এইটা, উপরে তো সবার সেম, তো উপরের পার্টটা একটু হিসাব করে নাও কত আসে, উপরের পার্টটা হিসাব করে নাও কত আসে। 6 6 যোগ 10 16, 16 যোগ 15 31, 31 ভাগ 5, তাই না? তো উপরে সবার হবে 31। 2 গুণন 3 যোগ 2 গুণন 5 যোগ 3 গুণন 5 ডিভাইডেড বাই 5। আচ্ছা, উপরে তো সবারই সেম, এটা তো 31 আসছে না, উপরে তো এটারও সেম, উপরে এটারও 31 আসবে। আর নিচে এটার কত আসবে, নিচে এটার কত আসবে? R2 না, R2 কার সাথে সংযোগ নাই, এই যে 2 এর সাথে সংযোগ নাই R2 এর। R2 এইখানে 3 5 এর সাথে সংযোগ আছে, 2 এর সাথে নাই, তাহলে আমি নিচে লিখবো 2। সেম ভাবে R3 যদি করো, সেম ভাবে যদি তুমি R3 বের করো, R3 ও সেম প্রসেসে সেম জিনিস আসবে, R3 ও সেম আসবে। R3 এর কার সাথে সংযোগ নেই, R3 এর দেখো তো ছবির দিকে, কার সাথে সংযোগ নাই R3 এর? R3 সংযোগ নাই হচ্ছে এই যে এটার সাথে, 3 নাম্বারের সাথে, 3 এর সাথে। তো আমি নিচে 2 এর জায়গায় লিখলাম 3, তাহলে এখানে আসলো আমার কত 3, 31/3। এই 3টা হবে আমার ডেল্টার রোধ। সো আমার সার্কিটটা তখন খুব সিম্পলি এরকম হয়ে যাবে, এই 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 হচ্ছে আমার সার্কিটটা তখন এরকম হয়ে যাবে, বুঝছো? এটা আমার আগে থেকে 1 ছিল, এখানে আমি কিছু করে নাই। R1 আমি পাইছি 31/5, R2 আমি পাইছি 31/2, R3 আমি পাইছি R3 আমি পাইছি 31/3, 31/3। এটা হলো আমার সার্কিট। সো এটা করে আমার লাভ হলো নাকি লস হলো আমি জানি না, বাট যদি কখনো ওয়াই কে তুমি ডেল্টা করতে চাও তুমি এইভাবে করবা, বুঝছো? সো মোস্ট ইম্পর্টেন্টলি আমাদের আসলে ওয়াই থেকে ডেল্টার চেয়ে ডেল্টা টু ওয়াইটা একটু মনোযোগ দিয়ে জানা লাগবে। হ্যাঁ, সো ডেল্টা টু আমি 3 স্টার দিয়ে দিছি, এটা জেনে রাখো, কারণ এটা দিয়েই তোমাদের মেজরিটি অঙ্ক যদি কখনো বিপদে পড়ো সলভ হবে, যদি কখনো বিপদে পড়ো সলভ হবে। আমি ক্লাসটা বেশি বড় করব না, আমি 2টা অঙ্ক দেখব, এই 2টা অঙ্ক দেখে আমরা ইস্তফা দিব। দেখো, ফাইন্ড ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বিটুইন এ অ্যান্ড বি। এ আর বি এর মধ্যে তুল্য রোধ বের করা লাগবে, এ আর বি এর তুল্য রোধ হিসাব করা লাগবে। এ আর বি এর তুল্য রোধটা হিসাব করব, কেমনে করব? এ আর বি এর তুল্য রোধ, এটা কি সিরিজ নাকি প্যারালাল নাকি কিছুই জানি না। তাহলে আসো, আমি দেখতেছি যে এইখানে একটা ডেল্টা আছে, আবার এইখানেও একটা ডেল্টা আছে, তো যে কোনো একটা ডেল্টাকে আমি ওয়াই বানাই ফেলি, যে কোনো একটা ডেল্টাকে আমি ওয়াই বানাই ফেলি, তাহলে আমার সার্কিটটা অনেক সহজ হয়ে যাবে। তো আমি এইখানে করি একটু, এই যে এইখানে করি, এই যে এই 3টা পয়েন্টের মাঝখানে আমি একটা ওয়াই নিয়ে আসি। হ্যাঁ, তো ওয়াই নিয়ে আসি, তো এখান থেকে একটা রোধ, এখান থেকে একটা রোধ, আর একটা রোধ এইখানে। এই যে আমি একটা ওয়াই নিয়ে আসলাম, উদ্দেশ্য কি যে এইগুলা আমি কেটে দিব, কেটে দিয়ে আমি শুধুমাত্র এখানে একটা ওয়াই রাখবো, ডেল্টা বাদ দিয়ে আমি এখানে একটা ওয়াই রাখবো। আচ্ছা, তুমি একসাথে কিন্তু 2টা ডেল্টা কনভার্ট করতে পারবা না, কারণ একটা যখন কনভার্ট করবা এই 16 তো কেটে গেল, 16 তো বাদ চলে গেছে, সো এই পাশেরটা তো আর ডেল্টা নাই, এই পাশেরটা এখন ডেল্টা বাদ চলে গেছে, সো একটা কনভার্ট করলে আরেকটা ডিলিট হয়ে যায়।
সো তোমার যদি মনে হয় যে ভাই দুইটা ডেল্টা আছে, আমি দুইটাকে ওয়াই বানাই ফেলি, সার্কিট আরো সহজ হয়ে যাবে, পারবো না তো। এটাকে ওয়াই বানালে তো 16 নাই হয়ে যাবে, 16 চলে গেলে এই পাশে আর ডেল্টা থাকে কেমনে? আচ্ছা, তো এটাকে আমরা ওয়াই বানাচ্ছি। আরে ও, তাই তো বলি কি রে, আমার এত কঠিন হিসাব নিকাশ আসতেছে কেন? এটা তো আমার সহজ একটা অঙ্ক না। ওকে, এটা হচ্ছে সন্ধ্যা থেকে লাগাতার ক্লাস নেওয়ার ফল, মাথা পাগল হয়ে গেছে। আমি তো ডেল্টা টু ওয়াই করতেছি, ডেল্টা টু ওয়াই তো সবচেয়ে পপুলার, ডেল্টা টু ওয়াই তো সবচেয়ে সহজ, তাহলে সবচেয়ে কঠিন হিসাবটা কেন আসবে? ছি 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 পারভেজ, ইউ আর সাচ এ শেম। আচ্ছা, আর ওয়ান, আর ওয়ান, আর ওয়ান বসছে আমার 16 আর 15-র মাঝখানে, তাই তো বলি কি হচ্ছে এটা? আর ওয়ান বসেছে আমার 16 আর 15-র মাঝখানে। ওকে, আর ওয়ান বসছে আমার 16 আর 15-র মাঝখানে, ভেরি গুড। আর ওয়ান বসছে আমার 16 আর 15-র মাঝখানে, তাহলে আমার, তাহলে আমার 16 গুণন 15 ডিভাইড বাই 16 যোগ 15 যোগ 13, এবার ঠিক আছে না? এবার ঠিক আছে। আস্তাগফিরুল্লাহ মিন যালিক, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা। ছি 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 ছি, একটা বুয়েটের পোলা যদি এই কাম করে, সার্কিট সলভ করতে যায়, তারপর ট্রিপলির পোলা, ছি। ভাই আমার এইটা কোনো স্যার দেখলে আমার ডিপার্টমেন্ট থেকে বাইর করে দিবে আমারে। পারস, তোর আসার দরকার নেই, তো কালকে থেকে ক্লাসে আসার দরকার নাই তোর, বাইরে তুই এনতে, শালা হারামজাদা বলবে আমারে। ছি ছি ছি। আচ্ছা যাই হোক, হোয়াট এভার। আমি মিলাইতেছিলাম কেমনে ফর্মুলাটা, আশ্চর্য তো, মানে ডেল্টা টু ওয়াই করতেছি, আমার ফর্মুলা মিলাইতেছিলাম কেমনে আমি? কি রে ভাই, পাগল পাগল ছাগল হয়ে গেলাম নাকি আমি? মিলাইতেছিলাম কেমনে, সি। আচ্ছা যাই হোক, হোয়াট এভার। আর ওয়ান সমান 60/11। আচ্ছা, আর টু সমান সমান কত? আমার কোনো এই, আজকে আমার চেক করা লাগবে যে এই গ্রুপে আমার কোনো টিচার আছে নাকি। আমার ডিপার্টমেন্টের স্যার থাকলে বুঝিস কালকে থেকে আমার বুয়েটতে বের করে দিব, তুই বাইরে বুয়েটতে। আচ্ছা তাহলে এই দেখো, আচ্ছা আর ওয়ান হইলো, আচ্ছা আর টু, আর টু, আচ্ছা আর টু বসছে আমার 13 আর 15-র মাঝখানে, আর টু বসছে আমার 13 আর 15-র মাঝখানে, আর নিচে হবে সবগুলার যোগফল, 16 যোগ 15 যোগ 13, কত আসে এটা? 16 গুণ 13 গুণন 15 ডিভাইড বাই 16 যোগ 15 যোগ 13, এটা আসে 195/44, 195/44 ওহম, 195/44 ওহম। আচ্ছা, এই গেল এইটা। আর আর থ্রি কত আসবে? আর থ্রি, আর থ্রি বসছে কোন জায়গায়? আর থ্রি বসছে এইখানে, কাদের মাঝখানে? 16 আর 13-র মাঝখানে, 16 আর 13-র মাঝখানে। সো 16 গুণন 13 ডিভাইড বাই সবার যোগফল, 16 যোগ 15 যোগ 13 ইকুয়ালস টু কত? আচ্ছা তাহলে এটা 16 গুণন 13 গুণন 16 যোগ 15 যোগ 13, এটা সে 52/11 ওহম। একটু রিচেক মারি সবকিছু ঠিক আছে নাকি। 16 গুণন 15 দিলে 60/11, 16 গুণন 13 দিলে 52/11, আর 13 গুণন 15 যদি দেই, 13 গুণন 15 দিলে আমার 195/44। ওকে, তাহলে আমার সার্কিটটা এখন আমি ওয়াই কনভার্ট করে ফেললাম, রাইট? আচ্ছা, সার্কিট আমার ওয়াই কনভার্ট হয়ে গেল, এখন সার্কিটটা আমার ওয়াই কনভার্ট হয়ে গেল। ওকে, এবার তাহলে আমার রূপান্তরিত সার্কিটটা কেমন? এখানে ছিল এ, এটা, এই যে এখানে আমার আছে 12, এখানে আছে আমার 14, এবং আমার তো এই সবকিছু বাদ চলে যায়, আমার একটা ওয়াই চলে আসলো এই জায়গায়, তাই না? আমার তো সাদা এগুলো আমি বাদ দিয়ে দিলাম, কেটে কেটে বাদ দিয়ে দিছি, করলামই তো ট্রান্সফরমেশন। আমার নতুনটা হচ্ছে লালটা, লাল ডেল্টাটা বাদ দিয়ে আমার এখানে লাল একটা ওয়াই চলে আসছে। সো লাল একটা ওয়াই আমার এখানে চলে আসছে, অ্যান্ড এটার ভ্যালুও আমি হিসাব করে নিছি। ওকে, এবার বাকি আমার জিনিসটা সেম থাকবে, এই যে বি। এটার ভ্যালুগুলো কোনটা কোনটা? এটা ছিল আমার আর থ্রি, আর থ্রি ছিল আমার 52/11,
এইটা ছিল আমার R1 ছিল 60/11, আর এইটা ছিল আমার R2 ছিল 195/44। আচ্ছা, এখন এইটা আছে সিরিজ, এইটা আছে সিরিজ। আমি এই দুটাকে একসাথে লিখতে পারি, এই দুটাকে আমি একসাথে লিখতে পারি, এই দুটাকে আমি একসাথে লিখতে পারি। উপরের দুইটা আর নিচের দুইটাকে আমি একসাথে এইভাবে লিখতে পারি। নিচেরটাকে এইভাবে একটা লিখতে পারি, উপরেরটাকে এইভাবে একটা লিখতে পারি। কত আসে? 12 যোগ 52/11 আসবে এইটা 184/11, আর নিচেরটা কত আসবে? 14 যোগ 60/11, যেটা আসবে 214/11। আর এইখানে আছে আমার একটা 195/44, আর এখানে হচ্ছে আমার বি। এখন এইটা প্যারালাল, এই দুইটা প্যারালাল একসাথে করলে সিরিজ হয়ে যাবে এটার সাথে। সো এই দুইটা একসাথে করবা, এই দুইটা একসাথে করলে দেখো এই দুইটা প্যারালাল আছে, এই দুইটা আবার থাকবে এটার সাথে সিরিজে, তাই না? আচ্ছা, করে ফেললে একবার আমাদের রেজাল্ট কত আসবে? এ আর বি এর মাঝখানে, এ আর বি এর মাঝখানে আমার একবার রেজাল্টটা কত আসবে? এই দুইটা প্যারালাল থাকলে কত হয়? এই দুইটা প্যারালাল থাকলে কত হয়? 184/11 গুণন 214/11 ডিভাইডেড বাই 184/11 যোগ 214/11। এটা আসে 8.994, এটা আসে 8.994। তার সাথে এইটা যোগ করা লাগবে 195/44, 195/44, তাহলে আসে আমার কত অ্যান্সার? 13.4259 ওহম। অ্যান্সারটা মনে একজন দিয়ে দিছিলা। এটা দেখো তো, এইটা এইটা কেমনে সলভ করা যায়? ফাইন্ড দ্য আই ইন গিভেন সার্কিট। এই যে সার্কিটটা দেওয়া, এই সার্কিটের কারেন্টের মান তোমার বের করা লাগবে। এই সার্কিটের কারেন্টের মান তোমরা বের করবা। এই যে কারেন্টটা আছে না, এই কারেন্টের মান তোমরা বের করবা। তো কারেন্ট কিভাবে বের করা লাগবে? ফার্স্টে এই যে এ আর বি এর মাঝখানে টোটাল রোধ কতটুকু, রোধটা আমরা বের করে ফেলি। এরপরে ভোল্টেজ দেওয়া, রোধকে আর ভোল্টেজকে জানলে তুমি কারেন্টও জানতে পারবা। ভোল্টেজ ভাগ রোধ মানে তো কারেন্ট। তো এই পুরা রোধটা আগে বের করা লাগবে। তো এই পুরা রোধটা বের করা আগে সমস্যা, পুরা রোধটা বের করা কিন্তু সমস্যা। তো এটা কাজ করতে পারো, এইখানে দেখো তো একটা ডেল্টা আছে, এই ডেল্টাকে তুমি ওয়াই বানাও। ডেল্টাকে তুমি ওয়াই বানাও, যে দুইটা পয়েন্ট, এটা অথবা এটাও নিতে পারো, একই পয়েন্ট একই জিনিস। ধরো আমি এটাই নিলাম, এই যে এটা নিলাম, আর একটা পয়েন্ট এটা, আর একটা পয়েন্ট এটা। এদের মাঝখানে একটা ওয়াই নিয়ে নাও, এদের মাঝখানে একটা ওয়াই নিয়ে নাও। ওয়াই নিয়ে নিলে তোমার সার্কিটটা একটু সহজ হয়ে যাবে। ওয়াই নিয়ে নিলে তখন যেগুলো বাদ দিয়ে দিবা, তোমার সার্কিটটা একটু সহজ হয়ে যাবে। সার্কিটটা একটু না, ভালোই সহজ হয়ে যাবে। আসো একটা ওয়াই নেই এখানে, আমরা ডেল্টা টু ওয়াই করবো, যেটা সবচেয়ে সহজ, যেটার ফর্মুলাটা সবচেয়ে সহজ, ডেল্টা টু ওয়াই। আচ্ছা, তো আমরা একটু নাম দিই, আমরা এটার নাম দিই R1, R2, R3। আচ্ছা, R1 এটা কি হলো? R1 কার কার মাঝখানে আছে? 12.5 আর 5-এর মাঝখানে আছে। 12.5 গুণন 5 গুণন 5, আর নিচে সব রোধের যোগফল 12.5 যোগ 5 যোগ যোগ 10। এটা হবে আমার R1, সেম ভাবে থাকবে আমার R2, সেম ভাবে থাকবে আমার R3। R2 কত আসে? R2 আসবে, নিচে তো সবার যোগফলটা সেম, যোগ 5 যোগ 10। উপরে কি হবে R2 এর? উপরে কি হবে R2 এর? R2 এর উপরে যদি খেয়াল করো, R2 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 R2, এই যে R2 R2 10 আর 5-এর মাঝখানে বসছে। সো 10 গুণন 5, এটা হলো আমার R2। আর R3 কত হবে? R3 হবে, নিচে তো সবার সেম, নিচে তো সবার সেম, 12.5 যোগ 5 যোগ 10। আচ্ছা, আর উপরে R3 কার মাঝখানে বসছে? R3 বসছে 10, আর এই বাহুটা আসছে 12.5-এর মাঝখানে। 10 আর এটা মানে হচ্ছে যে এই বাহুটা 12.5। ওকে, সো এটা আমার 10 গুণন 12.5। এটা আমাদের লাস্ট অঙ্ক। এই তিনটা আমরা একটু হিসাব করি। 12.5 যোগ 5 যোগ 10,
আর উপরে 12.5 গুণন 5, এটা আসে আমার 25/11। আচ্ছা, 10 গুণন 5 করলে কত আসবে? এটা আসবে আমার 20/11। আর এটা কত আসে? 10 গুণন 12.5, এটা আসে 50/11। ঠিক আছে, এটা আসে 50/11। ওকে, তাহলে আমার সার্কিটটা কিরকম হয়ে গেল? সার্কিটটা হয়ে গেল এই রকম, সার্কিটটা হয়ে গেল এই রকম। এবার আমরা টানা সলভ করবো, বুঝছো? এবার টাইনা সলভ করে দেবো। 120 ভোল্ট আছে, 120 ভোল্ট আছে, এখান থেকে গেল এই জায়গায়, এই জায়গায় চলে গেছে এতে, এ থেকে আসছে একটা রোধ, সোজা চলে গেছে আরেকটা রোধ, এই যে আসছে একটা রোধ, ওয়াই কনভার্ট হয়ে গেল, বাকি সব তো বাদ। আর নিচে আগের মতো ছিল, এখানে 15, এখানে ছিল 20। আচ্ছা, আর এই পাশে পুরাটার সাথে এখানে ছিল 30। আচ্ছা, এটাই তো, তাই না? এই যে 30, এখানে ছিল 15, এখানে ছিল 20, এখানে পাইছি কত? R3 কত পাইছি? 50/11। R1 কত পাইছি? R1 25/11। R2 আমি পাইছি 20/11। ওকে, এখন দেখো তো, এই যে এই দুইটা সিরিজ না? 25/11 আর 15 সিরিজ না? 25/11 আর 15 সিরিজ। তাহলে সিরিজকে তুমি একসাথে লিখে ফেলো, সিরিজকে তুমি একসাথে লিখে ফেলো। 25/11 যোগ 15 আমার সিরিজে একসাথে হয় 190/11। আবার দেখো তো, এই জায়গায় 20 আর 20/11 সিরিজ, তাহলে একসাথে লিখে ফেলো। 20/11 আর 20 হচ্ছে আমার সিরিজ, মানে 240/11। এখন এই যে 240/11 আর 190/11, 240/11 আর 190/11, এটা প্যারালাল না? 240/11 আর 190/11, এরা কি প্যারালাল? দুইটা প্যারালাল, সমান্তরাল। তো দুইটা সমান্তরালকে তুমি একসাথে একটা লেখো না, দুইটা রাখার কি দরকার? সহজ করো, একটা বানাও। একটা বানাইলে থাকে কত? একটা বানালে থাকবে 240/11 যোগ 190/11, এটা আসবে তোমার 9.64 ওহম। এখন দেখো তো, এখন দেখো তো, এইটা আর 50/11 কি সিরিজ না? তাহলে একসাথে লেখো, আলাদা আলাদা কেন লিখতেছো? একসাথে লেখো, আলাদা আলাদা লেখার কি দরকার? তাহলে এইটা প্লাস কত ছিল? এইটা প্লাস ছিল আমার 50/11, এইটা প্লাস 50/11, এটা আসে আমার কত? 14.186। এখন 14.186 আর 30, এটা তো ভাই সিরিজ নাকি প্যারালাল? এটা তো আছে প্যারালাল। তো দুইটা প্যারালাল রাখে কি দরকার? প্যারালালকে তুমি একসাথে একটা রোধ হিসেবে দেখাও, একটা রোধ হিসেবে দেখাও। 14.186 আর 30 তো প্যারালাল, একবারে লিখে ফেলো, একবারে লিখে ফেলো। এটা আসে কত? 183/19 অথবা 9.6315 বা 16 ওহম। ওকে, আচ্ছা, তাহলে 120 ভোল্ট, আমার ভি হচ্ছে 120, আর তুল রোধ আমি পাইলাম, মোট রোধ কত পাইলাম? 9.6316। তাহলে কারেন্ট আই সমান কত হবে? আই সমান ভি ভাগ আর, ভি ভাগ আর। 120 ভাগ অ্যান্সার আসে আমাদের 12.46 অ্যাম্পিয়ার, 12.46 অ্যাম্পিয়ার। এটা হচ্ছে আমাদের অ্যান্সার, 12.46 অ্যাম্পিয়ার। ঠিক আছে, তো এইভাবে সার্কিটটা তোমরা ডেল্টা ওয়াই কনফিগারেশন দিয়ে সলভ করে ফেলতে পারো। ম্যাক্সিমাম আমাদের লাগে ডেল্টা টু ওয়াই, তবে কখনো কখনো ওয়াই টু ডেল্টা হয়তো বা লাগতে পারে, বা প্রশ্নে বলতে পারে যে এটাকে ডেল্টা বানায় দেখাও, তো তখন যেন তুমি পারো, এই জন্য আমরা দুইটাই শিখে রাখলাম।